সো গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যাজ ইউজুয়াল ভাবেই আমার অফিসের দিকে রওনা দিছি। একটু আগে মোহিনীর স্কুলে গেছিলাম, মোহিনীকে স্কুলে নামাই দেওয়ার জন্য। এখন বাজে 8:05। অফিসে আমার ঢুকতে হবে 9টার মধ্যে। গতকালকে আমি অফিস শেষ করে গেছিলাম বাইকের টায়ার চেঞ্জ করার জন্য। যদিও আমার প্ল্যান ছিল আসলে মোটোজিবি থেকে টায়ারটা নেওয়ার, কিন্তু পরে আমি বিভিন্ন ভাবে আসলে খোঁজ নেই এবং বিভিন্ন রকম টায়ার নিয়ে আসলে চিন্তা করি এবং আমার পরিচিত যারা আছে তাদের সাথে আমি কথাবার্তা বলে মানে ডিসিশান নেওয়ার চেষ্টা করি যে আসলে কোন টায়ার আমার জন্য ভালো হবে। মোটোজিবিতে আমাকে যে টায়ারটা সাজেশন দিয়েছিল সেটা ছিল ম্যাক্সিস এক্সট্রা ম্যাক্স। তো সেগুলো ছিল বাজেট ফ্রেন্ডলি, 10,500 টাকা ওনারা প্রাইস চেয়েছিল। আমার বাজেটের সাথে সেটা মানানসই, সেটা আমি এর আগেই একটা ভিডিওতে বলেছিলাম। কারণ আমার বাজেট রেঞ্জ হচ্ছে আসলে 15,000 টাকা পর্যন্ত আমার বাজেট ছিল। তো 10,500 টাকা যেহেতু বলছে এটা আমার বাজেটের ভিতরেই, সো এটা আমার জন্য সমস্যা না। বাট সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে আমি আসলে রেডিয়াল টায়ার খুঁজতেছিলাম, আর ম্যাক্সিসের টায়ার যেটা আমাকে অফার করা হয়েছে সেটা আসলে রেডিয়াল টায়ার ছিল না। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে সিএসটি টায়ার নেই। সিএসটির ওই মডেলটা আমি ভুলে গেছি। সিএসটির টায়ার খুবই ভালো। সিএসটির যে টায়ারটার কথা নেব ভাবছিলাম, তো সেটা আবার মোটোজিবিতে ছিল না বলতে মানে নিলে শুধুমাত্র পিছনের টায়ার নিতে হবে, সামনের টায়ার নাই। তা আমার চিন্তা তো আসলে দুইটা কেনার একসাথে, তা আমি শুধু পিছনেরটা কেন কিনবো? তো এই কারণে মোটোজিবি থেকে নেওয়ার চিন্তা বাদ দিলাম। আর এরপরে আমি মানে সিএসটি বাংলাদেশের সাথে যোগাযোগ করি। তো ওরা বললো যে নভেম্বরের 15 থেকে 20 তারিখের দিকে তাদের নতুন মাল আসবে, তখন যেন নেই। তা আমি এক পর্যায়ে ওইটাই মেনে নিই যে ঠিক আছে, আমি নভেম্বরের 15-20 তারিখের দিকে চেঞ্জ করব। ইন দ্য মেইন টাইম আমি আরও ঘাটাঘাটি করা শুরু করি যে আসলে কোন টায়ারটা বেটার হবে আমার জন্য। তো ঘাঁটতে অ্যাপোলোর ব্যাপারে আমি জানতে পারি। তো আমাকে বললো যেটা মানে আমি যেটা শুনেছি আর কি, সেটা হচ্ছে ম্যাক্সিস সিএসটি থেকে অ্যাপোলো অনেক ভালো মানে ব্র্যান্ড হিসেবে, এবং অ্যাপোলোর টায়ারগুলোও নাকি খুবই চমৎকার বাংলাদেশের রাইডিংয়ের জন্য। আমি আসলে ফেসবুকে মানে যে হর্নেট লাভার গ্রুপে আমি আমার পোস্টেই কমেন্ট দেখলাম যে অনেকজনে আসলে অ্যাপোলোর ব্যাপারে লিখলো। তো আমি সেখানে অ্যাপোলোর ব্যাপারে লিখলো এবং তাদের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করলো এবং ছবি দিল। আমার কাছে ভালো লাগছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে অ্যাপোলো আসলে কোথায় পাওয়া যাবে। এদের মধ্যে একজন আমাকে রিপ্লাই দিল যে এক্সপ্রেস মোটো নামে একটা দোকানের কথা বললো। তা আমি তাদের পেজে গিয়ে নক করি এবং তাদের পেজে গিয়ে দেখলাম যে সমস্ত অ্যাপোলো টায়ার নিয়ে ওনারা কাজ করছে। ওনারা মূলত একটা সার্ভিস সেন্টার অথবা এরকম কিছু বাইকের ইঞ্জিন এগুলো নিয়ে কাজ করে। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করি এবং ওনাদের মানে সেভারাল টাইম ওনাদের যে ওনার আরাফাত ভাইয়ের সাথে আমার কথা হয় ফোনে। তো আরাফাত ভাই আমাকে প্রথমে সাজেশন দিয়েছিল, মানে জানতে চেয়েছিল যে আমার চাহিদা কী এবং আমি কী রকম টায়ার আমি নিতে চাই। আমি বলছি দেখেন ভাই, আমার আসলে বাজেট নিয়ে কোনো ইস্যু নাই, আমার বেস্ট টায়ার দরকার। তখন উনি আমাকে অ্যাপোলোর আলফা এইচ সাজেশন দেয়। তো অ্যাপোলো আলফা এইচের যে পিছনের টায়ার, সে পিছনের টায়ারটা হচ্ছে গিয়ে আবার 150, 60, 17 সেকশনের। আর এদিকে আমি হর্নেটের যেই স্টক টায়ারটা ছিল আমার, সেটা হচ্ছে 140, 70, 17 সেকশন। তো যার কারণে আমি কিছুটা কনফিউজড হয়ে যাই। টায়ারের ব্যাপারে কোনো সন্দেহ নেই, টায়ার যথেষ্ট ভালো। তো এবং সামনের টায়ার নিয়ে আমার কোনো সে নেই, কারণ সামনেরটা আসলে 110 অ্যাভেলেবেল আছে ওনাদের কাছে। তো আমি বহুভাবে খোঁজ নেই। তো খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম যে আসলে অ্যাপোলো আলফা এইচের 140 সেগমেন্টের টায়ার নাই, 150, 60 আর 17।
ওইটা মূলত আসলে মানে রেসিং বাইক যেগুলা, মানে পারফরমেন্স ওরিয়েন্টেড যেই সব বাইক যেগুলো আছে সেই বাইকগুলোর জন্য পারফেক্ট, খুবই ভালো গ্রিপ। তো আমি একটু টেনশনে পড়ে গেলাম, কারণ ভালো গ্রিপ ঠিক আছে, বাট যেহেতু আসলে 10 সেগমেন্ট বাড়ানোর চিন্তা করতেছে, যদি বাড়ায় আবার সেক্ষেত্রে আবার মাইলেজ ড্রপ করে কিনা। তো এটা একটা ইস্যু তো অবশ্যই, কারণ শত হইলেও আসলে মাইলেজের বিষয় নিয়ে আসলে চিন্তা করা লাগে। তো এরপরে আমি যেটা করলাম, তো ওনাদের শোরুমে গেলাম। ওনাদের শোরুমে গিয়ে আমি আরও বেশ কিছু মডেল দেখলাম, এবং আমাকে তখন জিজ্ঞাসা করা হলো যে আমি আসলে যেখানে বাইক রাইড করি সেখানের রাস্তা আসলে কীরকম, রাস্তা কি খুব স্মুথ নাকি রাস্তায় রাফনেস আছে। তা আমি বললাম যে দেখেন, আমি আসলে যেখানে বাইক রাইড করি মোটামুটি স্মুথ রাস্তা আছে, ঠিক আছে, বাট রাফনেসও আছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই যে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে আসলে আটিবাজার এরিয়াতে বেশ কিছু জায়গায় মানে রাস্তায় আসলে স্মুথনেস নাই। স্পেশালি যদি আমি বসিলা ব্রিজের গোড়া থেকে যদি আমি চিন্তা করি, বসিলা ব্রিজের গোড়া থেকে একেবারে বেড়িবাঁধ পর্যন্ত, মোহাম্মদপুর বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা যেই অবস্থা, মোটা মোটা পাথর দিয়ে আসলে ঢালাই দেওয়া এবং উপরে কোনো রকমের ফিনিশিং দেওয়া হয় নাই। আর তাছাড়া মানে ভার্টিক্যালি আপস ডাউনের একটা ব্যাপার স্যাপার দেখলাম, যেটা এর আগের কয়েকটা ভিডিওতে আমি বারবার বলেছি, এবং এই কারণে বাইকের পিছনের চাকা আমার স্লিপ করতো অথবা স্কিড করতো। এবং তাছাড়া আমি বাইকটা ওই হর্নেট কেনার পরে বেশ কয়েকবার, মানে আমি তো বর্ষার সিজনে কিনছি, কাদামাটিতে চালানোর সময় মাঝে মাঝে বাইকের পিছনের চাকায় কিছুটা স্লিপ করতো। তো এই কথাটা আমি ওনাকে বলছি, বলার পরে উনি বলছে তা না, তাহলে আর আপনি আলফা H1 নিয়েন না, এটা তাহলে আপনার জন্য ভালো ডিসিশন হবে না। আপনার জন্য সবচেয়ে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে অ্যাপোলো ট্র্যাম্পলার এক্সআর, এবং অ্যাপোলো ট্র্যাম্পলার এক্সআরটাই পরবর্তীতে আমি বাইকে ইনস্টল করি। মানে এক পেয়ারের দাম পড়ছে আমার 12,000 টাকা, এবং ইনস্টলিংয়ের জন্য চার্জ নেওয়া হয়েছিল 300 টাকা। আর আমি যেহেতু গতকালকে ওনাদের ওইখানে বাইক ওয়াশ করি, সে বাইক ওয়াশ পারপাস আমাকে দেওয়া লাগছিল 150 টাকা। তো ইন টোটাল আমার গতকালকে খরচ হয়েছিল 12,500 টাকা সব মিলে। আর আগের টায়ারগুলো আমি সেল করে দিই 6,000 টাকায়। এই তো আমারও উপকার হয়েছে, যে কিনছে তারও উপকার হয়েছে, কারণ সে কম টাকায় মোটামুটি কম চলেই, আমি তো বাইক ওইভাবে চালাই নাই, খুব রাফও চালাই নাই, সেও ভালো টায়ার পাইলো। ওই লোক আবার হর্নেট ইউজার, মানে আগের ভার্সনটা। এনিওয়ে আমি কিন্তু এই টায়ার দিয়ে মানে অলরেডি চালালাম। তো এই যে কি বলে, এই রাস্তা দিয়ে তো চালাচ্ছি, গতকালকেও চালাইছি রাতের বেলা যখন বাসায় ফিরছিলাম, আজকেও চালাচ্ছি। এই রাস্তায় যে আগে স্কিডিংয়ের সমস্যা ছিল, মানে পিছনের চাকা যে স্কিড করতো, এখন কিন্তু ওই রকম ফিল করতেছি না। আমার কাছে ভালো লাগতেছে, আলাদা একটা কনফিডেন্স পাচ্ছি। ভালো টায়ার হলে আসলে চালায় আরাম আছে, কারণ আপনার সাথে রাস্তার যে কানেকশানটা, এই কানেকশানটাই হচ্ছে ধরে রাখবে কে? টায়ার ধরে রাখবে। একটা ভালো মানের টায়ার যদি না থাকে, তো আপনি আসলে কীভাবে মানে রাস্তায় কনফিডেন্স নিয়ে মুভ করবেন? বাইকারদের সেফটির বিষয়ে সবার আগে মাথায় রাখতে হবে, আগে নিজের সেফটি। এই সেফটির জন্য কী কী লাগে? সেফটি গিয়ার্স লাগে। সেফটি গিয়ার্সের মধ্যে হেলমেট আছে। হেলমেট নিয়ে যদিও মানুষ সচেতন হচ্ছে আস্তে আস্তে, অ্যাটলিস্ট মামলা থেকে বাঁচার জন্য হেলমেট তো লাগেই। এরপরে যেটা লাগে সেটা হচ্ছে গ্লাভস, তারপরে নি গার্ড, এলবো গার্ড, রাইডিং বুট, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, এক্সেট্রা এক্সেট্রা। এগুলা লাগে রাইডারদের। আরেকটা জিনিস, যে জিনিসটা লাগে সেটা হচ্ছে গিয়ে ভালো মানের চাকা। আপনার যদি চাকা বাজে হয়, তাহলে কিন্তু যতই গিয়ার্স পরেন, গিয়ার্স আপনারা সেভ করবে আফটার দ্য অ্যাক্সিডেন্ট, বাট
অ্যাক্সিডেন্ট যেন না ঘটে সেই প্রিভেনশনও নেওয়া জরুরি, যার কারণে ও এমন চাকা নেওয়া উচিত যে চাকাতে আপনি ভালো গ্রিপ পাবেন ব্রেকিং সময় এবং কনফিডেন্স পাবেন। চাকা যদি ভালো হয় আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যায়, আর চাকা যদি খারাপ হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ে। তো আপনার দায়িত্ব হচ্ছে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমানো, এই আর কি মূল পয়েন্ট। তা আমার তো টায়ার চেঞ্জ করা হয়ে গেছে, এখন যেটা দরকার সেটা হলো কি আমার ভালো মানের কিছু সেফটি গিয়ার্স, যেমন নি গার্ড, এলবো গার্ড, এগুলো কেনা দরকার। এগুলো আমি কিনে ফেলবো। কেনার পরে ছোটোখাটো কিছু ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, ছোটোখাটো শুরুতেই আসলে মানে বড় ট্যুর দেবো না, ডে লং ট্যুর দেওয়ার ইচ্ছা। আমি গতকালকে চেঞ্জ করছি ভাই, গতকালকে চেঞ্জ করছি। এটা মাইলেজ ড্রপ করার টায়ার না, মাইলেজ ড্রপ করার কথা না। আমি ওই সেম সেগমেন্ট লাগাইছি তো, পিছনে 140। এটা অ্যাপোলো ট্র্যাম্পলার এক্সের। হ্যাঁ, গ্রিপ ভালো। আমি চালাইছি মাত্র 30 কিলোর মতো চালাইছি টায়ার চেঞ্জের পর। থ্যাংক ইউ ভাই। একটু আগে এই হর্নেট ইউজার, মানে প্রিভিয়াস হর্নেট ইউজার আমার এই টায়ারের ব্যাপারে প্রশ্ন করলো, তার কাছে ভালো লাগছে টায়ার, মানে জিজ্ঞাসা করলো আমার মাইলেজ ড্রপ করছে কিনা। মাইলেজ ড্রপ করছে কিনা করতে তো পারব না, আগে চালায়নি, চালাইছি মাত্র 30 কিলো, কেমনে বুঝবো মাইলেজ ড্রপ করছে কি করে নাই। তবে টায়ার যে তার কাছে ভালো লাগছে এটা সে নিজেই বললো, সেটা আপনারা শুনতে পাইছেন। 8:46 বাজে, আর মাত্র 14 মিনিট সময় আছে, না 8:47, আর মাত্র 13 মিনিট সময় আছে অফিসে পৌঁছানোর। তো এনিওয়ে, টায়ার নিয়ে আমি অনেক কথা বলছি এবং আমার বলতে 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 প্রসঙ্গ চেঞ্জ হয়ে আমি আমার অতীতের কথাও বললাম, বেশ কিছু অতীত এক্সপিরিয়েন্সের কথা আমার লাইফের। আশা করি ভালো লাগছে আপনাদের কথাগুলো। তো যাই হোক, যে বিষয়টা আমি আবারও বলবো যে এখন তো টায়ার আমি চেঞ্জ করছি, এখন আমি আস্তে আস্তে আসলে রাইডিং গিয়ার্স আমি কিছুটা কেনাকাটা করার ইচ্ছা আছে। রাইডিং গিয়ার্স বলতে ট্রাভেল জ্যাকেট, মানে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট অথবা নি গার্ড, এলবো গার্ড, এগুলা, রাইডিং শুজ, রাইডিং বুট, এগুলো আমার কেনার ইচ্ছা আছে, যেটা পাই আর কি। আমার তো কেনার ইচ্ছা। আমি, আপনারা যারা আমার ভিডিও অনেকদিন যাবত দেখেন তারা বুঝতে পারছেন যে আমি আমার কেনাকাটায় সবসময় প্রিমিয়াম জিনিস রাখার চেষ্টা করি, সেটা যেই ব্যাপারই হোক, প্রিমিয়াম জিনিস আমি রাখার চেষ্টা করি সবসময়। তো যাই হোক, অনেক রকমের কথা হইলো আপনাদের সাথে আজকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমি আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত টাটা, বাই, টেক কেয়ার অ্যান্ড পিস। শান্তিতে থাকেন।